মেয়েদের সৌন্দর্য ফুটে ওঠে তার চুলে। চুল সোজা এবং সিল্ক থাকলেই হয় না, তার জন্য চাই ভালো একটা হেয়ার কাট। চলুন তাহলে দেখে নেওয়া যাক নতুন একটি হেয়ার কাট। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে হেয়ার কাটটা দেখে নেওয়া যাক। আপুর হেয়ারটা স্ট্রেট ছিল, আমি প্রায় 6 থেকে 7 মাস আগে হেয়ারটা স্ট্রেট করেছিলাম, আর তখন একটা হেয়ার কাটে দিয়ে দিয়েছিলাম। প্রায় 6-7 মাস আগে একটা হেয়ার কাটে দেওয়া হয়েছিল। এখন চুলগুলো বেশ লম্বা হয়েছে, আরো লম্বা হওয়াতে হেয়ার কাটটাও নষ্ট হয়ে গিয়েছে, তাই নতুন করে আরেকটি হেয়ার কাটে দিয়ে দিচ্ছি। আপুর হেয়ারে এখন ভলিউম লেয়ারটা দিবে। যতটা লম্বা রেখে এই ভলিউমটা দেওয়া যায় তাই আমি দেওয়ার চেষ্টা করছি। আপুর হেয়ারটা ওয়াশ করাই ছিল, তাই আমি প্রথমে চুলটা একটু ভিজিয়ে নিয়েছি। চুলগুলো ভিজিয়ে নেওয়ার পর আমি সামনের চুলগুলো আলাদা করে বেঁধে রেখেছি, ওগুলো পরে কাটা হবে, তাই আমি ব্যাক সাইডের চুলগুলো আগে কেটে নিচ্ছি। পেছনের চুলগুলো আমি একটু রাউন্ড শেপে আগাগুলো ছেটে দিয়েছি। এখন ভলিউম দেওয়ার জন্য আমি চুলগুলোকে সেকশন করে নিয়ে নিচ্ছি। চুল কাটার ক্ষেত্রে যত বেশি চিরুনি করা হয় তত বেশি চুলের শেপটা সুন্দর আসে। এখন আমি ক্রাউন এরিয়ার থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ছোট একটি সেকশন থেকে কিছু চুল উঠিয়ে নিয়ে স্টেপগুলো উঠিয়ে দিচ্ছি। এখন এই শাড়ির পুরো চুলগুলো আমি আগে যে চুলগুলো কেটেছিলাম তার সাথে মিলিয়ে মিলিয়ে চুলগুলো কেটে দিচ্ছি। কাটার আগে অবশ্যই আপুকে জিজ্ঞেস করে নিয়েছিলাম চুলগুলো কতটা খাটো করব। এখন দ্বিতীয় পার্টের চুলগুলো সেম একইভাবেই আগের চুলগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে চুলগুলো কেটে দিচ্ছি। চুল কাট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেকশনগুলো যেন ছোট ছোটই থাকে, কারণ অনেকগুলো চুল একসাথে নিয়ে নিলে ভলিউমটা সুন্দরভাবে আসে না। তখন দেখা যায় এক পাশের চুলগুলো শুধু কাটা হয়েছে, পুরো চুলগুলোতে ভলিউমটা সুন্দরভাবে ফুটে ওঠে না। তাই সেকশনগুলো যত ছোট করে নেওয়া হয় চুলগুলোর কাটটাও তত সুন্দরভাবে ফুটে ওঠে। এখানে আপুর চুল ভেজা এবং স্ট্রেট, তো তাই ভলিউমগুলো এখন ফুটে উঠছে না। ডোর রাইট ছাড়া স্ট্রেট হেয়ারের সাথে সাথে কিন্তু ভলিউমগুলি বোঝা যায় না, আর ভেজা থাকলে তো কোনো কথাই নেই। সাথে সাথে চুলের কাটটা তেমন একটা সুন্দর লাগে না, কিন্তু কয়েকদিন পর ভলিউমগুলি স্পষ্ট বোঝা যায়, আর তখন দেখতে বেশ ভালো লাগে। তো আমার এক পাশে চুল কাটা শেষ হয়ে গেল, অন্য পাশে চলে আসলাম। সেম একই প্রসেসে এই পাশের চুলগুলো আমি কেটে দেব। হেয়ার কাটের ক্ষেত্রে পারফেক্ট লুকের জন্য অবশ্যই প্র্যাকটিসের দরকার রয়েছে। যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি কাজটা নিখুঁত হবে, কারণ প্রায় সব চুল কাটি দেখতে একরকম লাগে, বিশেষ করে স্টেপ লেয়ার, ভলিউম লেয়ার এগুলো কাটার পর ফাইনাল লুকটা দেখে বোঝা যায় যে চুলে কোন কাটটা দেওয়া হয়েছে। স্টেপগুলো তো প্রায় একই নিয়মেই কাটতে হয়, শুধুমাত্র কাটার সময় তারতম্য ঘটে যে আপনি স্টেপগুলো কিভাবে নিচ্ছেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। পেছনের স্টেপগুলো নেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন চলে আসলাম সামনের দিকে। ফ্রন্ট এরিয়াও সেম একইভাবে আমি স্টেপগুলো নিয়ে নিচ্ছি। ক্রাউন এরিয়ার চুলগুলোর সাথে মিলে রেখে আমি কিন্তু সবগুলো স্টেপই উঠিয়েছি। এই হেয়ার কাটে চুলগুলো তেমন একটা খাটো হয় না। এই কাটে উপরে চুলগুলোই বেশিরভাগ খাটো করা হয়, নিচের দিকে তেমন একটা নামা হয় না। তাই যারা লম্বা রেখে চুলটা কাট দিতে চাচ্ছেন তারা এই কাটটা অনায়াসে দিতে পারেন। কম কাটের ভিতরে ভালো একটা স্টাইলিশ লুক আসে। আপনারা ফাইনাল লুকটা দেখতে থাকুন, আর অবশ্যই জানাতে ভুলবেন না হেয়ার কাটটা কেমন হলো। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।